হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কম্পিউটার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষা, এছাড়াও সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, আন্তর্জাতিক ইন্টারনেট দিবস কবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 29শে অক্টোবর। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1969 সালের 29শে অক্টোবর প্রথম ইলেকট্রনিক বার্তা পাঠানো হয়েছিল। ইন্টারনেটের জনক বলা হয় ভিন্ড কার্ভকে। পরের প্রশ্ন কি রয়েছে না, হোয়াটসঅ্যাপের প্রতিষ্ঠাতা কে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জন কৌম ও ব্রায়ান অ্যাক্টন। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 2009 সালে এটি প্রতিষ্ঠিত হয়। 2014 সালে ফেসবুক বর্তমান মেটা $19 বিলিয়ন এটি কিনে নেয়। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম সুপার কম্পিউটার কোনটি? ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি ছিল? এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, পরম 8000। এর পাশাপাশি তোমরা মনে রাখবে আরো কিছু পয়েন্ট, যেমন 1991 সালে সি ড্যাক কোম্পানি তৈরি করেছিল। বিজয় ভাটকরকে ভারতের সুপার কম্পিউটিং এর জনক বলা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, সাইবার আইনের ক্ষেত্রে ডিওএস এর পূর্ণরূপ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়েছিল আমাদের অপশন বি, ডেনিয়াল অফ সার্ভিস। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন সাধারণ ক্ষেত্রে এর অর্থ ডিস্ক অপারেটিং সিস্টেম হলেও সাইবার হামলার প্রেক্ষাপটে এটি ডিনায়েল অফ সার্ভিস অ্যাটাক হয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, প্রথম প্রজন্মের কম্পিউটারে প্রধান উপাদান হিসেবে কি ব্যবহৃত ছিল? তো 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ভ্যাকুয়াম টিউব। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1946 থেকে 1959 পর্যন্ত প্রথম প্রজন্ম ছিল। এগুলো আকারে বিশাল ছিল এবং প্রচুর বিদ্যুৎ খরচ করত। পরের প্রশ্ন কি রয়েছে না, র্যাম কি ধরনের মেমোরি? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, র্যাম অস্থায়ী মেমোরি। অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন একে ভোলাটাইল মেমোরি বলে, কারণ বিদ্যুৎ চলে গেলে এতে থাকা তথ্য মুছে যায়। এটি দ্রুততম মেমোরিগুলো একটি। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে না, সিপিইউ এর গাণিতিক কাজগুলো কে সম্পন্ন করে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এখানে চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, এএলইউ। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এএলইউ এর পূর্ণরূপ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এটি যোগ, বিয়োগ, গুণ এবং লজিক্যাল তুলনা করে। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কোন শহরকে? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। এর সাথে তোমরা মনে রাখবে, ভারতের আইটি শিল্পের কেন্দ্র হওয়ার কারণে কর্ণাটকের বেঙ্গালুরুকে এই নামে ডাকা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারের কিবোর্ডে F1 থেকে F12 বোতামগুলোকে কি বলে? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফাংশন কি বলে। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন এই বোতামগুলো বিভিন্ন সফটওয়্যারের বিশেষ শর্টকাট হিসেবে কাজ করে, যেমন F1 সাধারণত হেল্প এর জন্য। পরের প্রশ্ন কি রয়েছে, মাউস কে আবিষ্কার করেন? তো এই 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ডগলাস এঞ্জেলবার্ট। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1964 সালে ডাগলাস প্রথম কাঠের তৈরি মাউস প্রদর্শন করেন। মাউস একটি পয়েন্ট ইনপুট ডিভাইস।
পরের প্রশ্ন কি রয়েছে না 11 নম্বর প্রশ্ন, আধুনিক কম্পিউটার বিজ্ঞানের জনক কাকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অ্যালান টিউরিংকে। এর পাশাপাশি তোমরা মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান কোড ভাঙার জন্য টিউরিং মেশিন তৈরি করে তিনি অমর হয়ে আছেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, ইউএসবি এর পূর্ণ রূপ কি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভারতীয় আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী অজয় ভাট এই প্রযুক্তি উদ্ভাবনে নেতৃত্ব দিয়েছিলেন। পরের প্রশ্ন কি রয়েছে, কম্পিউটার স্ক্যানার কি ধরনের ডিভাইস? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, ইনপুট ডিভাইস। কম্পিউটার স্ক্যানার ইনপুট ডিভাইস। এর সাথে তোমরা মনে রাখবে হার্ড কপি থেকে ডিজিটাল তথ্য কম্পিউটারে নেওয়ার জন্য স্ক্যানার ব্যবহার করা হয়। পরের প্রশ্ন কি রয়েছে, ইন্টারনেটে প্রকাশিত প্রথম ভারতীয় সংবাদপত্র কোনটি? তো এই 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দি হিন্দু। এর পাশাপাশি তোমরা মনে রাখবে 1995 সালে এটি প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয়। এটি মূলত একটি ইংরেজি দৈনিক সংবাদপত্র। পরের প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারের কোন প্রোগ্রামিং ভাষা শিশুদের জন্য তৈরি? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোগো। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করে রাখবে, যেমন লোগো এর পূর্ণরূপ হলো লজিক ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এটি গ্রাফিক্সের মাধ্যমে শিশুদের কোডিং শেখাতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে না, বিশ্বের প্রথম গণনা যন্ত্র কোনটি? ক্যালকুলেটিং ডিভাইস। তো বিশ্বের প্রথম গণনা যন্ত্র হয়ে গেল। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, অ্যাবাকাস। পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এর পাশাপাশি তোমরা মনে রাখবে প্রাচীন মেসোপটেমিয়া বা চীনে এটি প্রথম তৈরি করা হয়েছিল। এখনো গণিত শিখতে এটি ব্যবহৃত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারের মস্তিষ্ক বা ব্রেন অফ কম্পিউটার কাকে বলা হয়? এই 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সিপিইউ। এই সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে সিপিইউ পূর্ণরূপ কি না, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এটি ইনপুট গ্রহণ করে এবং নির্দেশাবলী প্রসেস করে। পরের প্রশ্ন কি রয়েছে, বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালিত হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 2 ডিসেম্বর। এর সাথে তোমরা মনে রাখবে 2001 সাল থেকে এই দিনটি পালন শুরু হয় কম্পিউটার সম্পর্কে সচেতনতা বাড়াতে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পাকাপাকিভাবে কোনো ফাইল ডিলিট করার শর্টকাট কি? কোনটি? পাকাপাকিভাবে কোনো ফাইল ডিলিট করার শর্টকাট কি কোনটি? তো এই 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিফট প্লাস ডিলিট। এর সাথে তোমরা মনে রাখবে শিফট চেপে ডিলিট করলে ফাইল রিসাইকেল বেনে যায়। আচ্ছা, শিফট চেপে ডিলিট করলে ফাইল রিসাইকেল বেনে যায় না, সরাসরি ড্রাইভ থেকে মুছে যায়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, কিবোর্ডে সিটিআরএল, শিফট এবং এআরটি বোতামগুলোকে কি বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মডিফায়ার কি বলা হয় এই কন্ট্রোল শিফট আর এআরটি বোতামগুলোকে। পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এর পাশাপাশি তোমরা মনে রাখবে এই বোতামগুলো একা কাজ করতে পারে না, অন্য বোতামের সাথে চেপে কাজ করতে হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না, সিডি বা ডিভিডি কিসের উদাহরণ? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপটিক্যাল ডিস্কের উদাহরণ এই সিডি বা ডিভিডি। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অপটিক্যাল লেজার
টেকনোলজি ব্যবহার করে তথ্য পড়া বা লেখা হয় বলে একে অপটিক্যাল ডিস্ক বলে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না পার্সোনাল কম্পিউটারকে পিসি অন্য কি নামে ডাকা হয়। তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাইক্রো কম্পিউটার। এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন বাড়িতে বা অফিসে ব্যবহারের জন্য ছোট আকারের কম্পিউটারগুলো মাইক্রো কম্পিউটারের শ্রেণীর অন্তর্গত। পরের প্রশ্ন কি রয়েছে 1 গিগাবাইট সমান কত মেগাবাইট। তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 1024 এমবি। 1 গিগাবাইট সমান 1024 এমবি বা মেগাবাইট। পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এর পাশাপাশি তোমরা আরো কিছু পয়েন্ট নোট করে রাখবে, যেমন কম্পিউটার বাইনারি সিস্টেম 2 এর শক্তি মেনে চলে, তাই 1000 এর বদলে 1024 ধরা হয়। পরের প্রশ্ন কি রয়েছে সফটওয়্যারের কোডে ভুল বা ত্রুটিকে কি বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বাগ বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এটি ভুল সংশোধনের প্রক্রিয়াকে বলা হয় ডিবাগিং। প্রথম বাগ ছিল এটি সত্যিকারের পোকা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না হিউম্যান কম্পিউটার নামে কাকে ডাকা হতো। তাই 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি শকুন্তলা দেবীকে। এর সাথে তোমরা মনে রাখবে তিনি জটিল গাণিতিক হিসাব কম্পিউটারের চেয়েও দ্রুত মুখে মুখে করতে পারতেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না কিবোর্ডকে হিন্দিতে কি বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি কুঞ্জি পটল। কিবোর্ডকে হিন্দিতে বা বাংলাতে কুঞ্জি পটল বলা হয়। এর পাশাপাশি তোমরা মনে রাখবে কুঞ্জি মানে চাবি বা বোতাম এবং পটল মানে বোর্ড বা তক্তা। পরবর্তী প্রশ্ন কি রয়েছে ইউআরএল বলতে কি বোঝায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি ওয়েবসাইটের ঠিকানা। এর সাথে তোমরা মনে রাখবে ইউআরএল এর পূর্ণরূপ হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটি ইন্টারনেটে কোনো তথ্যের ঠিকানা। পরের প্রশ্ন কি রয়েছে না কম্পিউটারের উইন্ডোজ কিসের উদাহরণ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি অপারেটিং সিস্টেমের উদাহরণ। এর পাশাপাশি মনে রাখবে এটি মাইক্রোসফটের তৈরি একটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সমৃদ্ধ অপারেটিং সিস্টেম। পরবর্তী প্রশ্ন কি রয়েছে না ল্যাপটপ কে আবিষ্কার করেন। তো এই 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি অ্যাডাম অসবর্ন। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট নোট করে রাখবে, যেমন 1981 সালে প্রথম বাণিজ্যিকভাবে সফল ল্যাপটপ অসবর্ন 1 বাজারে আসে। নেক্সট পরের কোশ্চেন কি রয়েছে ইমেল এর উদ্ভাবক কাকে বলা হয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রে টমলিনসন। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন 1971 সালে তিনি প্রথম ইমেল পাঠান এবং ইমেল এই চিহ্নের ব্যবহার শুরু করেন। তো ফ্রেন্ডস আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।